উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়ে সে নতুন এই শ্রেণী দেশটাকে লুটে পড়ে খাওয়ার চিন্তা ভাবনা করছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোথেকে এলো? এটি জনভিত্তি কি? দেশে একটা এমন একটা অবস্থা চলছে, দেশটা কার, কে চালায়, মনে দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই, সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোথেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে। এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে। তো এই যে অবস্থাটা হয়েছে কেন? আপনি খেয়াল করে দেখবেন, যদি গাড়িতে চড়েন কিংবা বাসে চড়েন তাও পায় নাই, কিছু অতিরিক্ত ব্যাটারি চালিত গাড়ি চলে গেছে, উপায় নাই। এরা সমস্ত বেকার অবস্থায় আছে, কি করবে? একটা কাজ তো চাই। সেদিকে বেকার এই দেশে মানুষের সমস্যা সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আছে এভাবে উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলট পালট করে দিয়ে মাল উঠে পুটে খাই। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়ে সে নতুন এই শ্রেণী দেশটাকে লুটে পড়ে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্ট বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোথেকে এলো? এটি জনভিত্তি কি? এদের ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বুঝে যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে।